কিয়ামতের দিন মানুষ কামনা করবে যে আমার আমল এবং আমার মাঝে যেন অনেক ব্যবধান তৈরি হয়, অনেক দূরত্ব তৈরি হয়। কেন করবে? ও তো বুঝতে পারছে তার আমল নামার আজকে কি অবস্থা। এখন কিয়ামতের দিন মানুষের আমল নামা উপস্থিত হবে, ভালো কর্ম যা করছে ভালো মন্দ সব উপস্থিত হবে, তখন সে তার কর্মের সাথে তার ব্যবধান কামনা করবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উল্লেখ করছেন সূরা আলে ইমরান 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যেদিন প্রত্যেকে সে যা ভালো কর্ম করেছে, ওয়া মা আমিলাত মিন সুইন, এবং সে যা মন্দ কর্ম করেছে, অর্থাৎ মানুষ যে ভালো এবং মন্দ কর্ম করেছে সেইটা সে উপস্থিত পাবে। আমরা উপস্থিত পাবো আমাদের কৃতকর্ম ভালো অথবা মন্দ। তারপরে কি হবে? তুওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সেই দিন সে কামনা করবে, আকাঙ্ক্ষা করবে যদি তার এবং এই কর্মের মধ্যে অনেক ব্যবধান হতো, বিশাল পার্থক্য হতো, অনেক দূরত্ব তৈরি হতো। এইটা মানুষ কামনা করবে। কেন? পাপের পরিমাণ বেড়ে গেছে। অথচ উচিত ছিল দুনিয়াতেই নিজের সাথে পাপের দূরত্বটা তৈরি করা, দুনিয়াতেই নিজের পাপের সাথে নিজের দূরত্বটাকে বাড়ানো, এটাই উচিত ছিল। আখিরাতে গিয়ে পাপের সাথে নিজের দূরত্ব বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এই নিয়মটা দুনিয়ায় ছিল। আমরা বাঈদ বাইনি জানি অনেকে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, সানা যেটা তাকবীরে তাহরিমার পরে আমরা পাঠ করে থাকি, সেই সানা সম্পর্কে সহিহ বুখারীতে 744 নম্বর হাদিসে এসেছে। আমরা কি বলে থাকি সেখানে? দেখুন, মানুষ দুনিয়াতে কামনা করবে তার সাথে যেন পাপের দূরত্ব তৈরি হয়, আর মানুষ কামনা করছে কোথায় গিয়ে? আখিরাতে গিয়ে। কিভাবে সেখানে দূরত্ব তৈরি হবে? বাঈদ বাইনির ভিতরে আমরা কি বলি? প্রথম অংশ আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ তুমি আমার এবং আমার পাপের মাঝে, আমার গুনাহের মাঝে ততটা দূরত্ব তৈরি করো, ততটা ব্যবধান তৈরি করো, যতটা দূরত্ব, যতটা ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে তুমি করেছো। পূর্ব ও পশ্চিমের মাঝে কত ব্যবধান! আল্লাহর কাছে আমরা সানার মধ্যেই দোয়া করে থাকি দুনিয়াতে যে তুমি আমার সাথে আমার পাপের, আমার গুনাহের এতটা দূরত্ব তৈরি করো যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে তুমি করেছো। তাহলে যেই পাপের সাথে নিজের দূরত্ব কামনার দরকার ছিল দুনিয়ায়, সেই দূরত্ব কামনা করছি কিয়ামতের দিন নিজের পাপ, নিজের কৃতকর্মের সাথে। সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। আজকে আমাদেরকে ওই দূরত্ব কামনা করতে হবে, নিজের পাপের সাথে দূরত্বটা আজকে বাড়াতে হবে, ওই দিন বাড়ানোর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয় আমি 11টি পয়েন্ট আলোচনা করলাম আক্ষেপ সম্পর্কে। আমরা যদি এই বিষয়গুলোর মধ্যে পড়ে থাকি, যদি আমাদের মধ্যে এই বিষয়গুলো থেকে থাকে, তাহলে বুঝতে হবে এগুলো আমাদের জন্য আক্ষেপ, আফসোসের কারণ হবে পরকালীন জীবনে। আর এই আক্ষেপ, এই আফসোস কখনোই পূরণ করা সম্ভব হবে না। সুতরাং ওই দিন আসার পূর্বে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, যাতে সেই দিন আক্ষেপ আমাদেরকে করতে না হয়।